আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব বদসুরত নাটকের ৩৮ নম্বর পর্বে কি কি ঘটেছে এবং আগামী ৩৯ নম্বর পর্বে কি কি ঘটতে পারে। ৩৮ নম্বর পর্বে গল্পের গতি অনেকটাই বদলে যায় এবং প্রতিটি চরিত্র নিজের নিজের জায়গা থেকে বড় সিদ্ধান্ত নিতে শুরু করে। শুরুতেই আমরা দেখি মায়া আগের মতোই দৃঢ় অবস্থানে আছে। সে কোনোভাবেই অন্যায়ের কাছে মাথা নত করতে রাজি নয়। বদরুল বারবার চেষ্টা করে মায়াকে ভয় দেখাতে, কখনো অনুরোধ করে, কখনো হুমকি দেয়, কিন্তু মায়া একটুও নরম হয় না। বরং সে স্পষ্ট জানিয়ে দেয় অন্যায়ের বিচার না হওয়া পর্যন্ত সে পিছিয়ে আসবে না। এই জায়গাটা গল্পের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই বোঝা যায় মায়া এখন আর আগের মতো দুর্বল নেই, সে নিজের জন্য দাঁড়াতে শিখেছে। অন্যদিকে জামালের জীবন আরও জটিল হয়ে উঠেছে। সে বুঝতে পারছে চেয়ারম্যান এবং রহিম মোল্লা মিলে একটা বড় খেলা খেলছে। রুমানকে জেল থেকে বের করার নামে তারা টাকা নিচ্ছে, কিন্তু আসলে বিষয়টা শুধুই টাকা আদায়ের ফাঁদ কিনা সেটা নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে। জামাল নিজের দায়িত্ববোধ থেকে টাকা জোগাড় করার চেষ্টা করছে, কিন্তু তার ভিতরে ভিতরে একটা চাপা ক্ষোভ কাজ করছে, কারণ সে বুঝতে পারছে তাকে ব্যবহার করা হচ্ছে। তবুও পরিবারের জন্য সে চুপ করে সব সহ্য করছে, যা তার চরিত্রকে আরও শক্তিশালীভাবে তুলে ধরে। মরিয়মের দিকটা এই পর্বে সবচেয়ে ইন্টারেস্টিং। সে একদিকে জামালের প্রতি নিজের অনুভূতি নিয়ে দ্বিধায় আছে, অন্যদিকে তার পরিবারের প্রভাব এবং লোভ তাকে ভুল পথে টানছে। আমরা স্পষ্ট দেখতে পাই সে পুরোপুরি খারাপ হয়ে যায়নি, তার ভিতরে এখনও একটা ভালো দিক আছে, কিন্তু পরিস্থিতি তাকে বারবার টানছে। এই দ্বন্দ্বই হয়তো পরবর্তী পর্বে বড় একটা সিদ্ধান্তে গিয়ে শেষ হবে। এছাড়া রহস্যময় পাগল মানুষটির উপস্থিতি গল্পের নতুন কৌতূহল তৈরি করেছে। সে নিজেকে পাগল বলে মানতে নারাজ এবং ইঙ্গিত দিচ্ছে তার সাথে বড় কোনো অন্যায় হয়েছে। তার কথাবার্তা আর আচরণ দেখে মনে হচ্ছে সে হয়তো অনেক বড় একটা সত্য জানে, যা এখনো প্রকাশ পায়নি। এই চরিত্রটি ভবিষ্যতে গল্পের মোড় ঘুরিয়ে দিতে পারে। এবার আসি ৩৯ নম্বর পর্বে কি কি ঘটতে পারে। ধারণা করা যায় জামাল আর চুপ করে থাকবে না। সে হয়তো চেয়ারম্যানের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার জন্য গোপনে কাজ শুরু করবে। এমনও হতে পারে সে সেই পাগল মানুষটির সাথে যোগাযোগ করে সত্য জানার চেষ্টা করবে। আর যদি এই দুজনের মধ্যে সংযোগ তৈরি হয়, তাহলে পুরো গল্প একদম নতুন দিকে মোড় নিতে পারে। মায়ার ক্ষেত্রেও বড় কিছু ঘটতে পারে। সে হয়তো বদরুলের বিরুদ্ধে প্রকাশ্যে দাঁড়াবে, গ্রামের মানুষকে সামনে এনে সত্যটা তুলে ধরবে। এর ফলে বদরুলের মুখোশ খুলে যেতে পারে এবং সে নিজেই বিপদে পড়ে যেতে পারে। মায়ার এই সাহসী পদক্ষেপ গল্পে একটা শক্তিশালী বার্তা দেবে। মরিয়মের জীবনে আমরা বড় পরিবর্তন দেখতে পারি। সে হয়তো শেষ মুহূর্তে বুঝতে পারবে সে ভুল পথে যাচ্ছে। তখন সে নিজের পরিবারকে ছেড়ে হলেও জামালের পাশে দাঁড়াতে পারে। আবার এমনও হতে পারে সে দ্বিধায় পড়ে আরও বড় সমস্যার সৃষ্টি করবে, যা গল্পকে আরও জটিল করে তুলবে। রুমানের বিষয়টাও খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। হয়তো সে জামিন পাবে, অথবা এমন কোনো সত্য প্রকাশ পাবে যা পুরো মামলার দিকটাই বদলে দেবে। এতে চেয়ারম্যানের পরিকল্পনা ভেস্তে যেতে পারে এবং আসল অপরাধীরা সামনে চলে আসতে পারে। সবকিছু মিলিয়ে ৩৯ নম্বর পর্ব হতে যাচ্ছে রহস্য, উত্তেজনা আর আবেগে ভরপুর। প্রতিটি চরিত্রের জীবনে বড় পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে এবং দর্শকরা পেতে যাচ্ছে নতুন নতুন টুইস্ট। আগামী পর্ব আসছে ৮ মে দুপুর ৩টায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফিজ।